ঈদের বাজার করতে মার্কেটে চলে আসলাম আর এসে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর তরমুজ বিক্রি হচ্ছে, যেটা কিনা কেটে চেক করে দিচ্ছে যে ভেতরটা কেমন হবে। এখান থেকে কেটে চেক করে যারা যারা তরমুজ নিচ্ছিল তাদের সবার তরমুজগুলাই ভালো ছিল, এই জন্য আমরাও একটা ভালো দেখে তরমুজ নিয়ে নিলাম। তারপর চলে আসলাম আমাদের ঈদের বাজার করতে স্বপ্ন। ঝিনাইদহে স্বপ্ন আসার পর থেকে এখান থেকেই বেসিক্যালি বাজার করা হয়, কেননা এক জায়গাতেই সবকিছু পাওয়া যায়। অনেক সময় বাজার লিস্ট করার সময় অনেক কিছুই মাথা থেকে বের হয়ে যায়, লিস্ট করতে মনে থাকে না। তো এখানে আসলে কি হয়, অনেক প্রোডাক্ট দেখে অনেক কিছু কেনার কথা মনে পড়ে যায়। তো এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে এসেছি ঈদের বাজার করার জন্য। আর ঈদের দিন মূলত যা যা লাগে সেমাই, চিনি, তারপর মানে সকাল থেকে সারাদিন রান্না বান্না করার জন্য যা যা প্রয়োজন হয় সবকিছুই আজকে আমরা কেনাকাটা করব। তো ফার্স্টে এসে আমি হচ্ছে সেমাই নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখান থেকে কিছু বিস্কিট নিলাম, যেহেতু বাসায় হচ্ছে কোনো বিস্কিট মানে সবকিছুই শেষ হয়ে গেছে আর রমজান মাস ছিল, এই জন্য তেমন কিছু কেনাকাটাও করা হয়নি। এই জন্য আজকে অনেক খাবার জিনিসও কিনবো আর রান্না বান্নার বেশ কিছু জিনিস কিনবো। এবার ঈদে প্ল্যান আছে বেশ কিছু ডেজার্ট আইটেম বানাবো, ইচ্ছা আছে, বাট জানি না ছেলেকে নিয়ে কতটুকু করতে পারবো। তো তার জন্যই আর কি আমি বেশ কিছু আমার জিনিস লাগবে যেগুলো আমি খুঁজতেছিলাম। স্বপ্নতে কিন্তু প্রায় সময়ই অনেক প্রোডাক্টের উপরে অনেক সেল থাকে, তারপর হচ্ছে বাই ওয়ান গেট ওয়ানেও অনেক কিছু পাওয়া যায়। তো আমরা হচ্ছে ঘুরে ফিরে দেখছিলাম যে কি কি প্রোডাক্টের উপর সেল আছে বা বাই ওয়ান গেট ওয়ানে কি কি প্রোডাক্ট আছে। স্বপ্ন কিন্তু অনেক বড়, যার কারণে সব প্রোডাক্ট সব জায়গায় ছড়ানো ছিটানো, যেটা দরকার মানে সবকিছু তো আর এক জায়গায় আমি পেলেও সেটা আমাকে খুঁজতে হবে, যার কারণে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেটা যেটা আমার দরকার সেটা সেটা পিক করছিলাম, আর কোন কোন প্রোডাক্টে কেমন সেল, কোনটা অফারে আছে সবকিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে আমার ছেলে সে নিজে নিজেই ট্রলি টানার চেষ্টা করছিল, তারপর এক একটা প্রোডাক্ট নিয়ে এসে ট্রলির মধ্যে রাখছিল। তো সে এই দুষ্টমিগুলো করছিল, যার কারণে আরো বেশি একটু ঝামেলা হয়ে যাচ্ছিল ওকে নিয়ে। তারপরেও আমরা হচ্ছে ছেলেকে নিয়ে ঘুরে ফিরে দেখছিলাম আর এক একটা জিনিস পিক করছিলাম যেটা যেটা আমাদের দরকার। তো গ্রোসারি আইটেম মোটামুটি সবকিছুই আমাদের নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আমরা কিছু কসমেটিক প্রোডাক্ট নিব, যা আমাদের শ্যাম্পু নেওয়ার দরকার, তারপর হচ্ছে একটা ময়শ্চারাইজার ক্রিম নিব। সামনের দিকেই যাচ্ছিলাম, তো এখানে দেখলাম যে পিনাট বাটার আছে, তো ছেলের জন্য একটা পিনাট বাটারও নিয়ে নিলাম। ছেলে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল, মানে সে যেটা দেখছে সেটাই নিচ্ছে, সেটাই পিক করছে, সবকিছু নিয়ে নিয়ে ট্রলির মধ্যে রাখছিল, যার কারণে ওকে আর হাঁটিয়ে নিয়ে বেড়ানোটা সম্ভব হচ্ছিল না। এই জন্য ছেলেকে কোলে নিয়ে সাইফানের বাবাকে ট্রলিটা দিয়ে দিলাম, বাকি শপিংটা সেই করবে। স্বপ্নতে বেশ কিছুদিন আগেও শ্যাম্পু সেকশনে 150 পর্যন্ত অফ ছিল, বাট এবার এসে দেখি যে কোনো অফ নাই। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো একটা শ্যাম্পু নিয়ে নিলাম। আর শ্যাম্পুর পাশেই দেখলাম এখানে অনেক ভালো ভালো কিছু ব্র্যান্ডের হচ্ছে পারফিউম বডি স্প্রে ছিল, যেটা কিনা বাই ওয়ান গেট ওয়ানে দিচ্ছিল। আবার কিছু কিছু প্রোডাক্টে কিছু কিছু টাকা অফ ছিল। তো আমাদের যেহেতু কোনো বডি স্প্রে বা পারফিউম লাগবে না, এই জন্য আমরা আর এদিক থেকে কিছু নেইনি। তো এই ছিল আজকে আমাদের ঈদের কেনাকাটা। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।